দিনটা ছিল 4 ফেব্রুয়ারি। আগের দিন রাত্রিরেই আমাদের প্ল্যানিং হলো মা, বাবা, আমি আর তোমাদের মেহুসোনা মিলে মায়াপুর যাব। যেমন বাবা তেমন কাজ। পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। স্টেশনে চলে এলাম। স্টেশনে এসে দেখো মেহুসোনা দিদানের কোলে কি সুন্দর বসে বসে মজা করছে। এবার ট্রেনও চলে এলো। ট্রেনেও আমরা উঠে পড়লাম। ট্রেনে ভীষণ ভিড় ছিল সেদিন। তারপরে ধুবুলিয়া স্টেশনে নেমে পড়লাম। নেমেই সকালের ভীষণ খিদে পেয়েছিল, তাই ব্রেকফাস্টের উদ্দেশ্যে চলে এলাম। পেটাই পরোটা আর মিষ্টি সকালবেলা আমরা ব্রেকফাস্ট করলাম। এরপর ব্রেকফাস্ট সেরে মায়াপুরের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। রাস্তায় মেহুসোনার সাথে মজা করতে করতে ইস্কনেও পৌঁছে গেলাম। নেমেই দেখো তোমাদের মেহুসোনা তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, ভোরবেলা উঠেছে বলে কথা। এরপর ভেতরে ঢুকলাম। ঢুকেই দেখি সামনে মহাপ্রসাদের কুপন দেওয়া হচ্ছে, কিন্তু সেদিন আমরা আর কুপন নিইনি, কারণ মেহুসোনাকে নিয়ে অতটা লাইনে দাঁড়ানো ইম্পসিবল ছিল। তাই আমরা ভেতরে ঘুরতে আরম্ভ করলাম। এদিকে দেখো দাদানের কোলেও মেহুসোনা সারাদিন মজা করেছে। তারপরে আমরা ভেতরে এদিক ওদিক চারপাশটা দেখলাম, কারণ মেহুসোনার তো প্রথম মায়াপুর এসে, সেও ভীষণ এক্সাইটেড ছিল। তারপরে ইস্কনের মেন মন্দিরে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো ক্যামেরা করা নিষিদ্ধ ছিল, তাই সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এরপর এক জায়গায় বসে আমি আর মেহুসোনা বেশ ভিডিও বানাচ্ছিলাম। দেখো ও ভীষণ মজা করছিল। তারপরে মন্দির দর্শন করে আবার সেখান থেকে বেরিয়ে পড়লাম দুপুরের খাবারের উদ্দেশ্যে। সামনেই একটা হোটেলে আমরা সিম্পলি মাছ থালি অর্ডার করেছিলাম। খাবারটা বেশ ছিমছামের মধ্যে ভালোই ছিল। এরপর খেয়ে দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে বেরোবো। তো দেখো তোমাদের মেহুসোনাকে তিলক পরিয়েছিলাম। তো তিলক পরে তোমাদের মেহুসোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার তো পুরো গোপাল ঠাকুর লাগছিল। যতই হোক মা বলে কথা আমি। তো যাই হোক, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটা ফলো করো। টাটা।